সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এটা গণিত প্রথম অধ্যায়ের দ্বিতীয় যে ভিডিও আছে। এর আগে কিন্তু আমরা ভিডিওতে কথা বলেছি গুণ কি, আমরা কেন গুণ করব, গুণ করার প্রক্রিয়াটা কি, গুণ্য কি, গুণক কি, এগুলো সম্পর্কে তোমরা যদি দেখে না থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজে ঘুরে আসলে তোমরা এটা দেখতে পারবে। তো আজকে আমরা কথা বলবো পৃষ্ঠা নম্বর 3 নিয়ে। সেখানে আমরা 3 নম্বর যে কাজ দেখতে পাচ্ছি সেটা খালিঘরে আমরা সংখ্যা বসাই। তো খালিঘরে সংখ্যা বসানোর মাধ্যমে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। এই গুণক ধারা আমরা এটাকে গুণ করব। তো গুণক ধারা গুণ করতে হলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে প্রথমে একক স্থান দ্বারা, গুণকের মধ্যে যেটি একক আছে, একক স্থান দ্বারা আমরা গুণ্যর মধ্যে সবগুলোকে আমরা গুণ করব। তো আমরা এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 5 6 30, 30-এর হচ্ছে 0 একক স্থানে যেটা আছে সেটা নামবে, হাতের আছে 3, 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, 23-এর হচ্ছে 3, হাতের হচ্ছে 2, 3 5 15, 15 আর 2 হচ্ছে 17, 17 7, হাতের আছে 1, 5 8 হচ্ছে 40, 40 আর 1 হচ্ছে 41, 41 বলতে আমাদের এই পাশে যেহেতু নাই, এই জন্য 41 আমরা পুরোটা বসিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একক স্থান যেটা আছে, একক স্থান আমরা এটা শেষ করে ফেলেছি, এই জন্য একক স্থানে আমরা একটা শূন্য ব্যবহার করব। তার মানে এটা দশক দেওয়া শুরু করব, এই জন্য এটা একক দশক হয়ে যাবে। তো আমরা যদি এটা গুণ করি, 5 6 4 6 হচ্ছে 24, 24-এর হচ্ছে 4, হাতের আছে 2, 4 4 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 8, হাতের আছে 1, 3 4 12, 12 আর 1 13, 13 3, হাতের আছে 1, 4 8 32, 32 আর 1 হচ্ছে 33, 33 হচ্ছে এইভাবে আমরা বসাবো। এটা কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে মানে বইয়ের মধ্যে করতে হবে। তো আমরা একক দশক এই দুইটা আমরা গুণ করে ফেললাম, এই জন্য একক এবং দশক এই দুইটা স্থানে আমরা শূন্য ব্যবহার করব। আমরা এখানে এইটা যেটা আছে, আমরা এটা দ্বারা আবার এই সবগুলোকে আমরা গুণ করব। তাহলে 5 6 30, 30-এর হচ্ছে 0, হাতের আছে হচ্ছে 3, 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, 23-এর হচ্ছে 3, হাতের আছে 2, 3 5 15, 15 আর 2 17, 17-এর হচ্ছে 7, হাতের আছে 1, আর 5 8 40, 40 আর 1 হচ্ছে 41। তো এখানে একটা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলে দিচ্ছি, ট্রিক্স বলে দিচ্ছি। এই ট্রিক্সটা হচ্ছে আমরা এখানে একক স্থানে কত ছিল, 5, এই 5 দ্বারা আমরা গুণ করেছি, আবার কিন্তু এখানে 5 আসছে। তার মানে এই 5 দ্বারা গুণ করার পরে এটা একক স্থানে আছে, এই জন্য একক স্থান হচ্ছে এটা হয়েছে। তাহলে একক দশক শতক, শতক স্থানে আছে 5, তার মানে শতক স্থানে যেটা একক দশক শতক, এখানেও কিন্তু এটাই আমরা বসাবো। তো আমরা এখানে যেহেতু দুইটা ছিল, দুইটা শূন্য বসিয়েছি, এরপরে দেখো 0 3 7 1 4, এই যে 0 3 7 1 4, একই রকম আমরা গুণ না করেও বসাতে পারতাম। এটা আবার যখন কখনো যদি আমরা পাই তাহলে আমরা বসাবো। তো এটা আমরা একক দশক শতক আমরা 3টা গুণ করেছি, তাহলে 3টা আমরা শূন্য দিব, একক দশক শতক। এবার আমাদের গুণক হচ্ছে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। তার মানে 6 4 3 8, 6 4 3 8। এবার আমরা যোগ করে ফেলি, 0 0 যোগ করলে হবে 0, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 8 আর 7 15, 15 আর 5, হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 3 8, 8 আর 6 হচ্ছে 14, 14 4, হাতের আছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19, 19-এর 9, হাতের আছে 1, 1 আর 1 হচ্ছে 3 হচ্ছে 4, 4 আর 1 5, 5 আর 3 হচ্ছে 8, আমরা বসালাম 8, আর এখানে হাতের নাই, 8 আর 4 হচ্ছে 12, 1 10 2 12। তো এটা ছিল আমাদের 1 নম্বর যে সমস্যা, এই 1 নম্বর সমস্যা আমরা সমাধান করলাম তো কাজের মধ্যে। তো এখানে 2 নম্বরে আছে সেম এটার মতোই আমরা করব। আমরা যদি এটা গুণ করি, এটা দিয়ে 7 8 হচ্ছে 56, 56-এর হচ্ছে 6, হাতের আছে হচ্ছে 5, তারপর হচ্ছে 5 7 35, 35 আর হাতের ছিল 5, 35 আর 5 হচ্ছে 40, 40-এ 0, হাতের আছে 4, 7 2 14, 14 আর হাতের হচ্ছে 4, 14 আর 4 হচ্ছে 18, 8 হাতের হচ্ছে 1, 6 7 42 আর 1 হচ্ছে 43, এইরকম। তো আমরা এটা 7 দ্বারা গুণ করতে পারলাম। এখন আমাদের একক স্থান দ্বারা গুণ করে ফেলেছি, তার মানে একক স্থানে আমরা 0 বসাবো। এখানে এই 9 দ্বারা আমরা গুণ করব, 9 8 হচ্ছে 8 নং হচ্ছে 72, 72-এর হচ্ছে 2, হাতের হচ্ছে 7, 5 নং 45, 45 আর 7 হচ্ছে 52, 52-এর হচ্ছে 2, হাতের আছে 5, 9 2 18, 18 আর 5 হচ্ছে 23, 23-এর হচ্ছে
3 হাতে হচ্ছে 2, 6 নং 54 আর 2 হচ্ছে 56। আমরা বসালাম 56। এবার এখানে আমরা দেখি একক দশক এই দুইটা স্থান আমরা গুণ করে ফেলেছি, এই জন্য আমরা দুইটা শূন্য বসাবো। আর এখানে কি আছে, এখানে আছে শূন্য। তাহলে যদি শূন্য থাকে, এখানে বিষয়টা খেয়াল করো, কোনো গুণক যদি শূন্য হয় তাহলে গুণফল হবে শূন্য। তাহলে গুণফল এখানে গুণক কি আছে, শূন্য। তার মানে সবগুলোকে গুণ করলে কি হবে, শূন্য। এটা একেবারে তোমরা মনে রাখবা, ঠিক আছে? শূন্য শূন্য মানে শূন্য। আচ্ছা, তাহলে আমরা একক দশক শতক এই তিনটা দিয়ে গুণ করে ফেললাম। তাহলে একক দশক শতক। এবার আমরা এই 6 দ্বারা গুণ করব। তাহলে 6 8 হচ্ছে 48, 48-এর হচ্ছে 8, হাতের হচ্ছে 4, 4 5 20, 5 6 30, 30 আর 4 হচ্ছে 34, 34-এর 4, হাতের আছে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, 15-র 5, হাতের হচ্ছে 1, 6 6 36 আর 1 হচ্ছে 37। তো এবার যদি আমরা যোগ করে ফেলি, 6 6 হবে, আর এখানে 0 আর 2, মূলত 2, 8 আর 2 10, 10-এ 0, হাতের আছে 1, 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 8 হচ্ছে 15, 15-র 5, হাতের হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 6 হচ্ছে 11, 11 0 বাদ, 11 আর 4 হচ্ছে 15, 15-র 5, হাতের আছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 5 হচ্ছে 11, 11 1, হাতের আছে 1, 7 আর 1 হচ্ছে 8 আর হচ্ছে 3। তো এটা ছিল আমাদের যে গুণের সহজ একটা প্রক্রিয়া। তো আমরা এবার 3 এবং 4 নম্বরে আছে কিছুটা একটু জটিল। এই জটিল হচ্ছে কেন, এই জটিল হচ্ছে গুণ্য এবং গুণকে খালিঘর আছে। তো গুণ্য এবং গুণকে যদি খালিঘর থাকে, আমরা এই খালিঘরগুলো পূরণ করব। তো আজকে এই খালিঘরগুলো পূরণ করব, আর আগামীকাল আমাদের 3 নম্বরের যে এইগুলো আছে আমরা এগুলো নিয়ে আমরা কথা বলব। তো খালিঘর যদি আমরা করতে চাই, আমাদের এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো যদি আমরা বুঝতে চাই মোটামুটি দেরি হয়ে যাবে। তো এদিকে আমি যাচ্ছি না, আমি এখন যেটা বলতেছি সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তার মানে এই প্রথম আমরা কি করব, একক স্থান দ্বারা আমরা গুণ করব। কোথায়, এই গুণ্যকে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একক স্থান দ্বারা গুণ করব এই গুণ্যকে। যদি আমরা একক স্থান দ্বারা এই গুণ্যকে গুণ করি, তার মানে এই ফলটা কোথায় বসবে, এখানে বসবে। আচ্ছা, তো এখন আমরা গুণ করব কোথায়, এটা হচ্ছে খালি। তার মানে আমাদের গুণটা এমন একটা করতে হবে, আমরা এখানে দেখি এখানে কত আছে, 3। তার মানে আমি এটার সাথে এটা গুণ করে আমি ফলটা এখানে বসাবো, ফলটা কত হবে, 3 হবে। এটুকু আমার মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোনটা বসাই, আমরা একক স্থানে যেটা থাকে আমরা কিন্তু সেটাকে বসাই, তাই না? এখানে আমরা যদি এই 7 দ্বারা আমরা গুণ করব, মানে নামতা পড়ব 7-এর, এই 7-এর নামতা পড়ে আমরা দেখব একক স্থানে 3 থাকে কোন সংখ্যার, কোন সংখ্যার। একাধিক সংখ্যা থাকতে পারে, তখন আমরা একাধিক সংখ্যার ক্ষেত্রে অন্যভাবে বিবেচনা করব। আপাতত আমরা ধরে রাখি এটাই যে একক স্থানে আমরা 9 পর্যন্ত গুনবো, 10 না 9 পর্যন্ত আমরা গণনা করব, মানে নামতাটা পড়ব। তাহলে 7-এর নামতাও যদি আমরা পড়ি, 7 একে 7, তাহলে কি একক স্থানে কত থাকে, 7 থাকে, 3 থাকে না। 7 দ্বিগুণে 14, একক স্থানে কিন্তু এবার 4, 3 7 21, তার মানে একক স্থানে হচ্ছে 1, 4 7 28, একক স্থানে হচ্ছে 8, 5 7 35, একক স্থানে হচ্ছে 5, 6 7 42, একক স্থানে হচ্ছে 2, আর 7 7 49, তার মানে একক স্থানে হচ্ছে 9। আমার কিন্তু 3-এর প্রয়োজন একক স্থানে, তাই না? 7 8 56, একক স্থানে হচ্ছে 6, 7 নং 63। এবার কিন্তু আমি 9-এর পরে আর যেতে পারবো না, 9 পর্যন্ত আমাকে থামতে হবে। তার মানে আমি 7-এর সাথে যদি আমরা 9 গুণন করি, তাহলেই আমরা একক স্থানে 3 পাবো। কেন পাবো, 7 নং 63, 63 যদি লিখি তাহলে একক স্থানে 3 থাকে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে একক স্থানে আমাদের 3 আছে, বসালাম 7 নং 63, হাতে আছে 6, 7 7 49। এবার দেখবো এটা মিলে কিনা। আমি এটা কিন্তু ফাইনাল করব না, এখন অনেক সময় ফাইনাল মানে একাধিক যখন আমরা থাকবে ফাইনাল নাও হতে পারে, আমরা দেখব পরের টাইম মিলে কিনা। তো এবার যদি আমরা এখানে দেখি 7 7 49, আর হাতের ছিল কত, 6, 49 আর 6 হচ্ছে 55, 49 আর হচ্ছে 6 55, 55-র কিন্তু 5, তাহলে মিলেছে। এবার আমরা দেখি এখানে আর কোনো জটিলতা আছে কিনা, আর কোনো জটিলতা নাই, তাহলে আমরা করতে পারি। 7 নং 63, 63-র 3 হাতের আছে 6, 7 7 49 আর 6 হচ্ছে 55, হাতের আছে 5, 5 7 35, 35 আর 5 হচ্ছে 40, 40-এ 0, হাতের আছে হচ্ছে 4,
5 সাথে 35, 35 আর 4 হচ্ছে 39, 39 মানে 3 10 9 39, এখানে 9 আছে, আমরা এখানে 3 বসাবো। এবার কিন্তু আমরা মোটামুটি একটা দাঁড় করালাম। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের একক স্থান, এই যে একক স্থানে আমরা শূন্য, আগে যে আমরা সমস্যাটা সমাধান করলাম, একক স্থানের ঘরে শূন্য, একক স্থান আমরা শেষ করলাম। এবার কিন্তু এখানে 7, আমি কিন্তু একটু আগে আমরা যে প্রথম সমস্যাটা সমাধান করেছিলাম আজকে, সেখানে কিন্তু তোমাদেরকে আমি বলেছি যদি গুণক একই হয় তাহলে গুণফলটাও একই রকম হবে। 7 দ্বারা গুণ করার পরে কি হয়েছিল, 3 5 0 9 3, তাহলে একক স্থান তো শূন্য থাকবে, এই 7 দ্বারা গুণ করলেও এইগুলাই হবে। তাহলে যে 3 5 0 9 3, 3 5 0 9 3, এটা কেন হয়েছে, আমরা কিন্তু গুণ দিয়ে দিয়ে আমরা করেছি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের একক স্থান দশক স্থান, একক স্থান দশক স্থান দুইটাই শেষ। এখন আমাদের দুইটা শূন্য বসিয়ে এখান থেকে শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে কত আছে, 4, তার মানে আমি এখানে এই সংখ্যাটা নাই, এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো এটার সাথে এটা যখন আমরা গুণ করব তখন গুণনের যে ফলটা একক স্থানে থাকবে কত, 4। আগের এটার মতোই আমরা কিন্তু এখানে দেখেছিলাম আমরা কিভাবে বের করেছি। তো আমরা যদি এখন এইভাবে বের করি, আমরা এই 7-এর সাথে যদি 1 গুণ করি, 7 একে 7, তাহলে একক স্থানে কত হচ্ছে, একক স্থানে হচ্ছে 7। তার মানে আমার এটা হচ্ছে না, আমার এখানে একক স্থানে থাকবে কত, 4। আমরা 2 গুণ করি, 7 দ্বিগুণে 14, তার মানে একক স্থানে আমরা 4 পাই। ঠিক আছে, আমি কিন্তু 9 পর্যন্ত যেতে হবে, আমি পেয়ে একেবারে খুশি হয়ে গেলে আমাকে চলবে না, আমাকে 9 পর্যন্ত যেতে হবে। একাধিকও থাকতে পারে। তো যেহেতু আমরা 2 এখানে ব্যবহার করলাম, আমি ধরে রাখলাম যে 2 হতে পারে। তো আবার এখানে আমরা দেখি 3 7 21, একক স্থানে কিন্তু 4 থাকছে না, 4 7 28, এটাও একক স্থানে 4 থাকছে না। তারপর হচ্ছে কিন্তু 1 থাকছে না, 6 7 42, এখানেও 4 থাকছে না, 7 7 49, এখানেও 4 থাকছে না, 7 8 56, এখানেও থাকছে না, 7 9 63, এখানেও থাকছে, তার মানে 2 হলেই কেবল থাকছে। তাহলে আমি এখানে 2 বসাবো। এবার আমরা গুণ করি, আমি ওইটা তো এটা দ্বারা গুণ হবে, ভুল করে ফেলেছি, এইটার সাথে আমরা গুণ করব, এটার সাথে আমরা এই 7-এর সাথে না, এরকম মিস্টেক হতে পারে, এটার সাথে মানে 9-এর সাথে আমরা কত গুণ করলে একক স্থানে 4 হবে, 9-এর সাথে। তাইলে 9 দুগুণে 18, একক স্থানে হচ্ছে 9 একে 9, একক স্থানে 9, 4 হচ্ছে না। তারপর হচ্ছে 9 দুগুণে 18, এখানেও কিন্তু 4 হচ্ছে না। 3 নং 27, এখানেও 4 হচ্ছে না। 4 নং 36, এখানেও কিন্তু একক স্থানে 4 হচ্ছে না। তারপর হচ্ছে 5 নং 45, এখানেও 4 হচ্ছে না। 6 নং 54 যদি আমরা লিখি তাহলে কিন্তু একক স্থানে 4 আসছে, তার মানে আমরা 6 বসালে হয়। দেখি আমরা আর উপরে হয় কিনা। 7 নং 63, এখানে কিন্তু 6 থাকছে না। 8 নং 72, এখানেও থাকছে না। 9 নং 81, এখানেও থাকছে না। তার মানে 9-এর সাথে 6 যখন আমরা গুণ করব, 9-এর সাথে যখন আমরা 6 গুণ করব তখন কিন্তু এখানে 4 থাকছে। 6 নং 54, হাতের আছে 5, 6 7 42, 42 আর 5 হচ্ছে 47, হাতের হচ্ছে 4, 4 5 5 6 30 আর 4 হচ্ছে 34, 34-এর 4, হাতে হচ্ছে 3, 5 6 30 আর 3 হচ্ছে 33। ঠিক আছে, আমরা এটা করলাম। তো এখন আমরা 4 দ্বারা যদি গুণ করি, 4 দ্বারা গুণ করলে এই একক দশক শতক, এই 3টা গুণ করলাম, একক দশক শতক আমরা বাদ দিলাম। এই 4 দ্বারা গুণ করলে 4 নং 36, হাতের হচ্ছে 3, 4 7 28 আর 3 31, 31-এর 1, হাতের হচ্ছে 3, 4 5 20, 20 আর 3 23, 23-এর হচ্ছে 3, হাতের হচ্ছে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। এখন আমরা যোগ করে ফেলি, 3 আর এখানে 5 আর 3 8, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর হচ্ছে 2, হাতের কিন্তু 2, 2 আর 3 5, 5 আর 9 14, 15 16 17 18 19, 19-এর 9, হাতের কিন্তু 1 আছে, 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10-এর 0, হাতের আছে 1, 1 আর 3 4, 4 আর 2 6, 6-এর 6 আর 2-এর 2। এটা ছিল আমাদের 3 নম্বর। আমরা এখন দেখব আমাদের 4 নম্বর যে সমস্যাটি আছে, 4 নম্বর সমস্যাটি আমরা দেখি। তো 4 নম্বর সমস্যাটি এখানে একক স্থান আছে, একক স্থানে, তাহলে এটা আমরা গুণ করে বসাবো। এটা গুণ করে বসানো আছে, তাহলে এটা আমার প্রয়োজন এখানে নাই। আমরা যদি এটা দ্বারা গুণ করাই তাহলে একক স্থানে আমরা 0 বসালাম। এবার আমরা এই দুইটা গুণ করে এখানে বসবে। 3 6 18, 18 8, হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12, 12 আর 1 13, হাতের হচ্ছে আমাদের এখানে একটা কাজ আছে। হ্যাঁ, আমরা এই 7 দ্বারা যেহেতু এটা হয়ে গেছে আমাদের এখানে বসাতে হবে। তো আমরা দেখি এখানে 3 7 21, 21-এর 1, হাতের হচ্ছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 16, হাতের আছে 1,
এইবার আমরা দেখি এক, এই যে এখানে কত আছে শূন্য, এই বিষয়টা একটু খেয়াল করো, এখানে কত আছে শূন্য, তার মানে এক এটার সাথে যোগ করার পর এটা হয়েছে শূন্য, তার মানে হয়তো এখানে কত থাকবে, এখানে থাকবে 9। বিষয়টাকে বুঝতে পেরেছ? এখানে এক, এই যে 7 দুগুণে 14, 14 আর হাতের 2 16, 16 হচ্ছে 6, হাতের কিন্তু 1, এই 1 যোগ করার পরে এটার সাথে এটা আমি এমন একটা অঙ্ক গুণ করেছি যেটাকে গুণ ফলের সাথে 1 যোগ করার পর শূন্য হয়েছিল, তার মানে আমি গুণ 1 যদি এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে কত থাকবে একক স্থানে 9। তাহলে এমন একটি সংখ্যা আমরা বসাবো একক স্থানে যাতে থাকবে 9। তো এরকম আমরা যদি বসাই তাহলে এখানে কি কি থাকতে পারে? আমি যদি 1 বসাই, 7 একে 7 হচ্ছে না, 7 দ্বিগুণে 14 তাও হচ্ছে না, 3 7 21 তাও হচ্ছে না, 4 7 28 তাও হচ্ছে না, 5 7 35 তাও হচ্ছে না, 6 7 42 তাও হচ্ছে না, 7 7 49, 7 7 49। আমরা এই যদি 7 বসাই তাহলে কিন্তু 9 থাকছে। এবার আমরা দেখি 7 7 49 আর হাতে হচ্ছে 1, 50, 50 শূন্য, এবার কিন্তু হাতের আছে 5, 7 7 49 আর 5 হচ্ছে 54, 54 হচ্ছে 4, হাতে হচ্ছে 5, আবার 7 7 49 আর 5 54, ঠিক আছে। এবার আমরা দেখি 3 6 18 8, হাতের আছে হচ্ছে 1, 6 দুগুণে 12 আর 1 13, হাতের হচ্ছে 1, 6 7 42, 42 আর 1 43, 43 এর 3, হাতের হচ্ছে 4, 6 7 42 আর 4 হচ্ছে 46, হাতের হচ্ছে 4, 7 7 49 আর হচ্ছে এখানে কত ছিল আমি আবার একটু দেখি, আমি ভুলে গিয়েছি, ওই এটা দ্বারা, ঠিক আছে। 6 7 42 আর হাতে হচ্ছে 4, 4 আর 42 46, এই 46 এখানে। তো আমরা একক দশক এই শতক স্থান দ্বারা করব, তাহলে একক দশক 2টা শূন্য দিলাম, 5 দ্বারা যদি গুণ করি 3 5 15, হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, হাতের আছে 1, 5 7 35, 35 আর 1 হচ্ছে 36, হাতের আছে 1 3, 5 7 35 আর 3 38, হাতের আছে 3, 5 7 35 আর 3 38। তো মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এটা প্রয়োজন। তো এটা আমরা কিভাবে বের করব? একক দশক শতক এই 3টা ঘর করেছি, একক দশক শতক এই 3টা আমরা এখানে শূন্য বসালাম। এবার আমরা দেখি আমাদের এখানে এটার সাথে এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা এই 3-এর সাথে গুণ করলে একক স্থানে হবে 2। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? আমরা এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কের মাঝে যে এই অঙ্কের সাথে এই অঙ্কটা গুণ করলে একক স্থানে থাকবে কত? 2। তাহলে 3-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 3 একে 3, একক স্থানে কিন্তু 2 থাকছে না। আমরা কিন্তু 9 পর্যন্ত যাব। 3 দুগুণে 6, একক স্থানে আমরা 2 পাচ্ছি না। 3 3 9, একক স্থানে আমরা 9 পাচ্ছি, মানে 2 পাচ্ছি না। 3 4 12, আমরা যদি দেখি 4 গুণ করলে কিন্তু একক স্থানে 2 হচ্ছে। দেখি আমরা 9 পর্যন্ত আমাদের টার্গেট, আমরা 9 পর্যন্ত যাব। 4 পাশে 3 পাশে 15, তাও হচ্ছে না। 3 6 18, তাও হচ্ছে না। 3 9 27, তাও হচ্ছে না। 3 8 24, তাও হচ্ছে না। 3 9 27, তাও হচ্ছে না। তারপর এই 9 পর্যন্ত যেহেতু হচ্ছে না, আমরা কত পেলাম? এখানে 4 বসালে আমাদের এখানে 2 হচ্ছে। এবার আমরা দেখি সবগুলো মিলে কিনা। 3 4 12, হাতে হচ্ছে 1, 4 2 18 1 9, মিলেছে। 4 7 28, হাতের আছে 2, 4 7 28 আর 2 30, 30 শূন্য, হাতের আছে 2, 4 7 28, 28 আর 2 30। এবার আমরা যোগ করে ফেলি। এখানে কত আছে? 1, 8 আর 6 14, 14 4, হাতের আছে 1, 1 আর 3 4, 4 আর 5 9, হাতের নাই। 4 আর 3 7 8, 4 7 8 9 10, 10 শূন্য, হাতের আছে 1, 5 11, 11 আর হচ্ছে 6, 17, 17 আর 9 26, 26 6, হাতের আছে 2, 2 আর 5 7, 13, 13 21, 29, 29 9, হাতের আছে 2, 6 14, 14 4, হাতের আছে 1, 1 আর 1 আর ইয়ে হচ্ছে 3, 3 আর এখানে 24, 24 3 আর 2 5, হাতের নাই এটুকু। তো আমরা এইভাবে আমরা কিন্তু গুণের আরও পরবর্তীতে চ্যালেঞ্জগুলো পাবো, এগুলো আমরা করার চেষ্টা করব। তো আগামী পর্বটা হবে আমাদের এখানে 3 নম্বরের যেগুলো আছে এগুলো নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।